আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। তাকওয়া ও সৌভাগ্যের মাস পবিত্র মাহে রমজান। এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসের রোজা মহান আল্লাহর দেওয়া অমূল্য নিয়ামতগুলোর একটি। পবিত্র কোরআনে রোজাকে তাকওয়া অর্জনের মাধ্যম বলে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা বাকারা আয়াত নম্বর 183। এই আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাকওয়া বা পরহেজগারির শক্তি অর্জন করার ব্যাপারে রোজার একটি বিশেষ ভূমিকা বিদ্যমান। কেননা রোজার মাধ্যমে প্রবৃত্তির তাড়না নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ শক্তি অর্জিত হয়। প্রকৃত নিয়মে সেটাই তাকওয়া বা পরহেজগারির ভিত্তি। তাই রোজাদার সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করে। শুধু পানাহার ত্যাগকেই রোজা বলা হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1903। এর বিপরীতে যারা মানুষ থেকে লুকিয়ে রোজার মহিমা বিনষ্টকারী অনেক কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও মহান আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকে, তাদের ব্যাপারে হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমারই জন্য এবং আমি এর প্রতিদান দান করব। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2598। বোঝা গেল, পবিত্র এই মাসে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য তাকওয়া অর্জনের মাধ্যমে সৌভাগ্য অর্জনের সুযোগ করে দেন। যারা এই মাসের মহামূল্যবান মুহূর্তগুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়, তাদের জন্য রয়েছে জান্নাতের রাজকীয় সংবর্ধনার সুসংবাদ। এখন আমরা পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ কয়েকটি আমল সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর, গুরুত্ব সহকারে রোজা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 38। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায়ে যত্নবান হওয়া। অনেকে আছেন রোজা তো রাখে কিন্তু নামাজের ব্যাপারে যত্নবান হয় না। এটি রোজার মহিমা ক্ষুণ্ণ করে। তাই রোজাদারের উচিত অবশ্যই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। 3 নম্বর, রাত জেগে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার আগের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 37। কারো কারো মতে এখানে রাত জেগে ইবাদত দ্বারা উদ্দেশ্য তারাবির নামাজ। 4 নম্বর, রমজানে অধিক পরিমাণে সদকা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা বেশি দানশীল ছিলেন। তার দানশীলতা বহুগুণ বর্ধিত হতো রমজানের পবিত্র দিনে, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করতেন। জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে তার সঙ্গে দেখা করে কোরআনের সবক দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ বন্টনে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 3554। 5 নম্বর, রোজাদারকে ইফতার করানো। যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়, কিন্তু এর ফলে রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। তিরমিজি শরীফ হাদিস নম্বর 807। 6 নম্বর, বেশি পরিমাণে কোরআন তিলাওয়াত করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাআত করবে। সিয়াম বলবে, হে রব, আমি তাকে দিনের খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তি তাড়না মেটাতে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে এখন আমার শাফাআত কবুল করুন। কোরআন বলবে, হে রব, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর উভয়ের সুপারিশই কবুল করা হবে।
শোয়াবুল ইমান হাদিস নম্বর 1839। 7 নম্বর, শেষ দশকের ইবাদতে জোর দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কষে নিতেন, অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2024। 8 নম্বর, লাইলাতুল কদরের অনুসন্ধান করা। কারণ পবিত্র এই মাসে একটি সৌভাগ্যের রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতে ফিরিস্তা রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। শান্তি সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর আয়াত নম্বর 1 থেকে 5। তাই সৌভাগ্যবানদের কাতারে জায়গা করে নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের সন্ধান করার ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2017। 8 নম্বর, সামর্থ্য থাকলে ওমরা করা। কারণ পবিত্র রমজান মাসে ওমরা পালনে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের ওমরা সওয়াবের ক্ষেত্রে হজের সমতুল্য। ইবনে মাজাহ হাদিস নম্বর 2991। ইতিকাফ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তার ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2026। 9 নম্বর, দোয়া, জিকির ও ইস্তিগফারে মগ্ন থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর, রোজাদার যখন ইফতার করে। 2 নম্বর, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 3 নম্বর, মজলুমের দোয়া। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর মেঘমালার উপর উঠিয়ে নেন এবং এজন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদিও তা কিছুকাল পরে হয়। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3598। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। ইবনে মাজাহ হাদিস নম্বর 3829। তাই রমজানে আল্লাহর রহমত প্রাপ্ত হতে বেশি বেশি দোয়া, জিকিরে সময় কাটানো আবশ্যক। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে রমজানে সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।